রুম থেকে আমরা আমাদের স্টেশনে চলে এসেছি, যে জায়গাতে আমরা যাব, কিন্তু জায়গার নামটা বলতে পারবো না, কারণ আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে আমাদের একটা দাদা নিয়ে যাচ্ছে। প্রথমে তো মনে হচ্ছিল বেশ একটা শহরের মধ্যে, কিন্তু আমরা যে আমাদের মেন ডেস্টিনেশনটা কোথায়, কোন জায়গায়, সেটা জানতাম না। শুধু দাদা এটুকু বলেছিল যে ওখানে কালারিং পাতা, মানে জাপানিজে বলে মোমিজি, সেখানে যাব দেখতে। তো 2-3 দিন আগে থেকে আমাদের এই প্ল্যানটা ছিল। আর আমি ফোনে একটু দেখেছিলাম যে কালারিং পাতা কেমন, কি জায়গাটা। মোবাইলে অনেক রকম ছবি এসেছিল, তবে আমি গিয়ে যে জায়গাটা দেখেছি, আমি তো জাস্ট মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর জায়গা। সামনে থেকে জাস্ট কি বলবো, প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, না দেখলে বুঝবে না। তারপর একটা মজার বিষয় দেখলাম, এই যে একটা গাড়ি, এই গাড়িটাকে দেখে মনে হচ্ছে না যে এর কেউ মাজায় বাড়ি মেরে মাজা ভেঙে দিয়েছে? আমার তো মানে ফার্স্টে আমার এটাই মনে হচ্ছিল, না মানে এটা কেমন মডিফাই। তারপর আমরা সেখান থেকে চলে আসছিলাম, এখন অন্য একটা জায়গাতে যাব। ফার্স্টে গেছিলাম মানে টোকিওর মেইন যে স্টেশনের সামনে, যেটা অনেক পপুলার। এটা দেখে অনেকটা ইউরোপ ফিল আসে। আর এদিকে এত ঘোরাফেরার মধ্যে আমার সঙ্গে একটা ব্যাপার হয়ে গেছে, যেটা আমি অনেকক্ষণ ধরে রিয়েলাইজ করছি। এই যে আমার পায়ের দুপাশে একেবারে ফুলে ঠোসা পড়ে, পুরো পায়ের দুপাশে ঠোসা পড়ে, মানে আমি যে কি করে হাঁটছিলাম সে আমিই জানি। এটা অনেকক্ষণ ধরে বুঝতে পারছিলাম, তবুও আমি কাউকে কিছু বলিনি, আর বলতে চাচ্ছিলামও না যে যত কষ্টই হোক সবাই মিলে এসেছি ঘুরতে এখন এইখানে, আমার জন্য আর 4টে মানুষকে ডিস্টার্ব করব না। কিন্তু অ্যাট লাস্ট আমি আর পারলাম না, আমার এত প্রবলেম হচ্ছিল পায়ে, আমি জাস্ট এক পা এগোবো কি করে সে মানে আমার এখনো মনে পড়লে আমার নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছে। তারপরে আমরা সেই মুহূর্তে চলে এসেছিলাম ওখান থেকে। এই দেখো ম্যাজিক, বাহ দারুণ তো, চপস্টিক দিয়ে নুডলস তুলছে। এখন আমরা একটু উইনোতে এসেছি, আর এখান থেকেই আমরা সোজা আমাদের রুমের দিকে ফিরবো। সে যাই হোক, আজ অনেক মজা করলাম, এখন রুমের দিকে যাই। সো টাটা।